মূল বক্তব্যের দিকে যাই, যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ভেবেছি, সেটা হচ্ছে সংশোধন। সমাজ বলেন, নিজেকে বলেন, পরিবারকে বলেন, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সংশোধন। কেন করব? আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন সংশোধন করার জন্য। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের সম্ভবত 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ স্পষ্ট করছেন যে আল্লাহ তাআলা দয়া করেছেন মুমিনদের উপরে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। রাসূল এসে কি করেছেন? রাসূলের কাজ যেটা আজকালকার আলেমদেরকে বলা হয় আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, তাহলে নবীদের ওয়ারিস হতে গেলে নবীদের কাজের মতো কাজ করতে হবে। কি কাজ করেছেন? আল্লাহ তাআলা বলছেন যে মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের সামনে পবিত্র কোরআনের এই আয়াত তিলাওয়াত করেছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেছেন। কিসের মাধ্যমে পরিশুদ্ধ করেছেন? কোরআনের মাধ্যম দিয়ে। আজকে গোটা জাতি, আমি নিজে, আমার পরিবার, আমার সমাজ, গোটা জাতি কি করে বুঝলো যে কোরআন এবং সুন্নাহ ছাড়া মানুষকে সংশোধন করা যায়? আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করা হলো, পরিচ্ছন্ন করা হলো, পরিশুদ্ধ করা হলো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাহর। কিতাবা মানে কোরআনের, হিকমা মানে হচ্ছে শরীয়তের গভীর জ্ঞান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে গেছেন, দিয়ে গেছেন। কখন বলছেন যে কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, তার পূর্বে তারা ছিল প্রকাশ্য গুমরাহিতে, তারা প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিল। শিক্ষিত ছিল না? ছিল। সেই যুগের, যে যুগটাকে আমরা জাহেলি যুগ বলি, আইয়ামে জাহেলিয়াত যেটাকে বলা হয়, অন্ধকার আচ্ছন্ন একটা যুগ, সেই যুগের যে রচনার কবিতা আজও আরবি ভাষা জুড়ে সব জায়গাতে, সব স্থান আজও দখল করে আছে। তাহলে আপনি বলবেন যে এটা তারা শিক্ষিত ছিল না? অবশ্যই শিক্ষিত ছিল, কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, তারা স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল, জাহালাতের মধ্যে তারা পড়েছিল। কোন জাহালাত? তাহলে কোরআন সুন্নাহ যেটা দিয়েছে তার বহির্ভূত কার্যকলাপ। এবার কি, সেটা কয়েকটা দিক তুলে ধরবো, তাহলে আপনি আমি বুঝতে পারবো। আমাদেরকে সেই জায়গা থেকে পরিশুদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাআত্তা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ যখন কোন জনগোষ্ঠীকে, কোন জাতিকে, কোন সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংসের ইচ্ছা করেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাআত্তা আলাইহাল কওল, সেই জায়গার, সেই জনগোষ্ঠীর, সেই এলাকার যারা পাপিষ্ঠ পাপাচার ব্যক্তি, তাদের পাপের সীমাকে আরো বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা ছেড়ে দেন যে যা ইচ্ছা কর। যখন সীমাকে অতিক্রম করে আল্লাহ বলেন ফাদাম্মারনাহা তাদমীরা, আমি একেবারে নিশ্চিহ্ন করে দিই, কোনো চিহ্ন থাকে না। পড়েন পবিত্র কোরআনে আদ জাতির ঘটনা, সমুদ জাতির ঘটনা, আল্লাহ তাআলা একেবারে ধুলোয় ধুলি সাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা জনগোষ্ঠীকে যখন ধ্বংসের ইচ্ছা করি, পাপ তাদের মধ্যে বেড়ে যায়। আর অপর একটা জায়গা থেকে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলছেন ওয়া মা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন, আল্লাহ তাআলা কোন জনগোষ্ঠীকে সমূলে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদেরকে সংশোধনের জায়গায় রাখে। যতক্ষণ পর্যন্ত সংশোধনের জায়গায় রাখে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ধ্বংস করেন না। আজকে আমাদের সালাতে সংশোধন নেই, আমাদের চারিত্রিক গুণাবলীতে সংশোধন নেই, আমাদের আখলাক চরিত্রে সংশোধন নেই, আমাদের কথাবার্তায় সংশোধন নেই, আমাদের চালচলনে সংশোধন নেই, আমাদের আরো নানান কার্যকলাপের ক্ষেত্রে সংশোধন নেই। আমরা ভুলে ডুবে গেছি। ভুল হওয়াটা স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ভুল নিয়ে চলার নাম মানুষ নয়। মানুষের ভুল হবে, এটা স্বাভাবিক। ভুল থেকে ফিরে আসার নাম হচ্ছে মানুষ। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, উত্তম ভুলকারী হচ্ছে যে ভুল বোঝার পরে ফিরে আসে।
সম্মানিত সুধী, নিজের জীবন নিয়ে দুই একটি কথা আপনাকে বলি। আল্লাহ তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। তুমি প্রথমে জ্ঞান সঞ্চয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জ্ঞান সঞ্চয় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এক। আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান সঞ্চয় করা হলো না। দুনিয়ার যাবতীয় সব কিছু চিনলাম, রবকে চিনতে পারলাম না। এই ইলমের সংশোধন আমাদেরকে করতে হবে না? দুনিয়ার যাবতীয় সব কিছু আমি চিনতে পারলাম, কোনটা আকাশ, কোনটা পাহাড়, কোনটা নদী, কোনটা নালা, কোনটা কি, সব কিছু চিনলাম, আল্লাহকে চিনতে পারলাম না, রবকে চিনতে পারলাম না। অথচ আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে এই জ্ঞানটা তুমি অন্বেষণ করো, এই জ্ঞানটা তুমি নিজের মধ্যে নিয়ে আসো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। এই সংশোধনটুকু হলো না। নিজের শিক্ষা জীবনে, সন্তানদের জীবনের শিক্ষাতে সব শিক্ষা ঢুকিয়েছি, আল্লাহকে চেনার শিক্ষা ঢুকাতে পারি না। আর আমরা বলছি আমরা সব থেকে উত্তম জাতি, কি করে হবে? আল্লাহ তাআলা প্রথমে ওহী দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার যাবতীয় সবকিছু হলো, রবকে চেনা হলো না। তাই কবি বলছেন, শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাজে। আকাশের কাছে নাকি নদীর কাছে কাঞ্চিত বিশিরিনী, ঋণের কিস্তি কে করেছে ওসুল, আমি তো তাকেও চিনি। ঋণের কিস্তি কে করেছে ওসুল, আমি তো তাকেও চিনি। এক মুঠো সবুজের দামে, এক মুঠো সবুজের কাছে নীল কার কাছে যাই কেনা, এক মুঠো সবুজের দামে নীল কার কাছে যাই কেনা। সব চেনা হলো, বাকি রয়ে গেল রবকে চেনার কেনা। রবকে আমরা চিনতে পারলাম না, কি করে আমাদের সংশোধন আসবে? আল্লাহ তাআলা প্রথমে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। তারপরে তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা আল্লাহকেই চিনতে পারলাম না, দিনটা যদি ক্ষমা চাই কি করে হবে? আল্লাহকে আগে চিনতে হবে, তিনি কেমন ক্ষমাশীল। সম্মানিত সুধী, নিজের চালচলনের ক্ষেত্রে আমাদেরকে প্রথম যেটা শিক্ষা, এই শিক্ষায় আমাদেরকে সংশোধন নিয়ে আসতে হবে। বলবো শিক্ষার কয়েকটি কথা। এক, আজকাল বর্তমান প্রেক্ষাপটে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কি শিক্ষা? অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি পেড়ে খাবো আমি। কি তৈরি করা হচ্ছে? মানুষরূপী যে মানুষগুলো আপনার নিকটে কোনো জিনিস থাকলে আপনার কাছে ছুটে আসবে, তাদেরকে অজগরের সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে মানুষ আজকে হিংসুটে, মানুষ হিংস্র, মানুষকে উপস্থাপন করা হচ্ছে। আমটি পেড়ে খাবো আমি, অর্থাৎ কি, যা আছে এটা আমি নেব, অন্য কাউকে দেওয়ার কোনো অস্তিত্ব বালাই না রাখে না। হসইতে ঈগল পাখি শিকার ধরে, ঈগল পাখি শিকার ধরে মানে কি? ঈগলের মতো হও, যা দুনিয়ার সম্পদ তোমাকে নিতে হবে। বুঝতে হবে এগুলো সন্তানের মনের মধ্যে কি তৈরি করা হয়। পড়াচ্ছি, কোনোদিন পড়িয়েছি, কোনোদিনের তোরে বলেছি যে বাবা সবই তো শিখছো, শোনো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানো? তাহলে সংশোধন তিনটি জিনিস, তিনটে ধারা মনে রাখবে। সমাজের মধ্যে বিপ্লব আনতে গেলে, সমাজ সংশোধন করতে গেলে তিনটি ধারায় কাজ করতে হবে। তার এক নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের যে মূল বিষয়, এই তাওহীদের মূল জিনিসটাকে অক্ষত রাখতে হবে। তাওহীদের মূল ধারা অক্ষুণ্ণ রাখতে হবে। তাওহীদের মূল স্রোত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে তাওহীদ নিয়ে মানুষের মাথা ব্যথা নেই, তাওহীদ জানেই না। আমরা অনেকে তাওহীদ জানি, কিন্তু তাওহীদের মূল যে ধারা সেটা আমরা অনেকেই বুঝি না। দ্বিতীয় নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে ঈমান এবং আমলের বৈপরীত্য দূর করতে হবে। ঈমান এবং আমলের বৈপরীত্য দূর করতে হবে। আমরা মনে করি ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস, এই দুইয়ের বৈপরীত্য বিপরীত কিছু নেই। ঈমান আপনার আছে, কয়েকটি জিনিসে বোঝা যাবে যে ঈমানের সংজ্ঞা যেমন টানা হয়েছে, কি, জিহ্বা দ্বারা স্বীকৃতি প্রদান করা, সেটা হৃদয়ের মধ্যে যাপন করা, আর সেটা আমলে বাস্তবায়ন করা। তিনটের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। তো এর বৈপরীত্য দূর করতে হবে। তৃতীয় নম্বর,
যাবতীয় জাহিলিপনা যা রয়েছে, এই যাবতীয় জাহেলিয়াতের সঙ্গে সম্পূর্ণরূপে সম্পর্ক ছেদ করতে হবে, তাহলে সমাজ সংশোধন হয়। তাওহীদ, জি, তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহকে রব, আর তাওহীদ আসমা ও সিফাত, আল্লাহর গুণগুলো আমরা বুঝি মোটামুটি হলেও, কিন্তু তাওহীদ উলুহিয়্যাহ আমরা নষ্ট করেছি। তাওহীদ উলুহিয়্যাহ নষ্ট করেছি কেমন ভাবে? আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না, আল্লাহ তাআলার ইবাদত করতে যাই না, তাওহীদ উলুহিয়্যাহকে নষ্ট করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, আমরা ভ্রুক্ষেপ করি না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সালাত আদায় করো, মুশরিকদের মতো হয়ো না। আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের মতো হয়ে যেও না। অথচ আমরা সালাত আদায় করি না, নামাজ পড়ি না। দ্বিতীয় নম্বর বিষয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট করছেন লা তাকুলুর রিবা, সুদ খেও না। অথচ আমাদের সামাজিক ব্যবস্থাপনায় আজকে বাড়িতে বাড়িতে গোষ্ঠী লোন আর অমক লোন, বন্ধন লোন, এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলিমদের পরিবারে। সুদের সঙ্গে মুসলিমদের সম্পর্ককে মানে সুদৃঢ় করে দেওয়া হয়েছে। আমাদের সংশোধনের কোনো ভ্রুক্ষেপ নেই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো, মানে তাওহীদকে আমরা এইভাবে নষ্ট করেছি। আমল ও ঈমানের বৈপরীত্য, যেটা বললাম, আমরা প্রত্যেকে দাবি করছি মুসলিমরা যে আমাদের ঈমান আছে, কিন্তু আমলের ক্ষেত্রে গিয়ে কোনো বালাই রাখি না। রাখি? সালাতের ক্ষেত্রে আমাদের কোনো জায়গা নেই, ভাবনা চিন্তা নেই, সালাত নিয়ে ভাবছি না। দ্বিতীয় নম্বর, আর একটা আমলের কথা বলবো, যে আমলটা আজকে সমাজ থেকে উঠে গেছে বললেই চলে, সেটা হচ্ছে পর্দা। 5 ওয়াক্তের মুসল্লি, নামাজি ব্যক্তি, সারা জীবন নামাজ পড়ে, বাড়িতে পর্দা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ পর্দা হচ্ছে ফরজ। পর্দা কি বলেন? পর্দা কি? ফরজ, অথচ পর্দা নেই। আবার যারা পর্দা করছি, তারা আমরা হয়তো পর্দা করছি কিছুটা কি বাইরে, মা বোন যারা রয়েছে রাস্তাঘাটে পর্দা করে, বোরকা পরে যায়। পারিবারিক পর্দা একেবারেই উঠে গেছে। পারিবারিক পর্দা নেই বললেই চলে। সমাজ কি করে সংশোধন হবে? নিজেকে আগে সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন কু আনফুসাকুম, নিজেকে রক্ষা করো, ওয়া আহলিকুম নারা, এবং পরিবার পরিজনকে রক্ষা করো নারা, জাহান্নামের আগুন থেকে। সম্মানিত সুধী, তাহলে আমাদের সংশোধনের যে জায়গাগুলো পবিত্র কোরআন এবং সুন্নাহ জুড়ে রয়েছে, তার একটি জায়গাও আমরা বালাই রাখিনি। এটা ইবাদত নয়? ওই ইবাদতে আমাদের সংশোধন কোথায় আসছে? এত ওয়াজ, নসিহত, এত জুমার খুতবা শোনার পরে কেন আমাদের দিন দিন ইসলাম থেকে আমরা বহির্ভূত হচ্ছি? তার অন্যতম কারণ হচ্ছে আমাদের ইলম, শিক্ষা থেকে আমরা বহু দূরে। সম্মানিত সুধী, মনে রাখা ভালো হবে, তৃতীয় নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে যাবতীয় জাহেলিয়াতের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করা, সংশোধনের একটা মূল নীতি। আর এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে সংশোধনের জায়গাতে যাবতীয় জাহেলিয়াত, কয়েকটি জাহেলিয়াতের কথা আপনাকে বলি। তার 1 নম্বর জাহেলিয়াত হচ্ছে ইসলামিক যাবতীয় শিক্ষা থেকে দূরে থাকা। এটা জাহেলিয়াত নয়? এর থেকে বড় জাহালাত আর কিছু হতেই পারে না। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দিন, যারা শিক্ষা অর্জন করেছে, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান নয়। আল্লাহ তাআলা জানা মানুষকে বলছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। জানা মানুষ হচ্ছে কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা জানে তারা হচ্ছে দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, জ্ঞান যাদের রয়েছে তারা দেখতে পায়, আর যারা জ্ঞান নেই তারা হচ্ছে অন্ধের মতো। অন্ধ ব্যক্তি কোথায় হাঁটছে, কোথায় চলছে, কি এটা দেখতে পায় না। তো যাদের জ্ঞান নেই তারা শরীয়ত বিরোধী কাজ করে, তারা দেখতে পায় না, দেখতে পায় না। এটা হচ্ছে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহালাত থেকে বাঁচার জন্য স্বয়ং দুয়া শিক্ষা দিচ্ছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, যে দোয়া পড়া হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার জন্য। ভালো করে মনে রাখবেন, শয়তানের ওয়াসওয়াসা মানুষকে যেমন ক্ষতি করেছে, শয়তান যেমন মানুষের শত্রু, এই অজ্ঞতা, শরীয়তের জ্ঞান চর্চা না করা, শরীয়ত থেকে দূরে সরে থাকা, শরীয়তের জ্ঞান ছেলে মেয়েকে না দেওয়া, এটাও শয়তানের থেকেও আরো ক্ষতিকারক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হে আল্লাহ, তুমি জাহালাত থেকে, জ্ঞানহীনতা থেকে, মূর্খতা থেকে তুমি আমাকে সম্পূর্ণরূপে পবিত্রতা দান করো।
তুমি আমাকে রক্ষা করো। আমরা আজকে কোনো জ্ঞানের কোনো সেক্টর আমরা খোলা রাখিনি। এই ছোট্ট ছোট্ট সভাগুলো করে যদি মানুষকে কিছু জ্ঞান দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, সেখানেও মানুষের অনীহা, আল্লাহ তাআলা কি করে হেদায়েত দেবেন? সম্মানিত সুধী, জাহালাতের অন্যতম জাহালাত হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে উল্টে দেওয়া। আজকে আমরা ইংলিশ শেখার জন্য ছেলে মেয়েকে ব্যতিব্যস্ত রাখি। ইংরেজি শিখুক, আমার আপত্তি নেই, আরো অন্যান্য ভাষা শিখুক, আমার আপত্তি নেই, কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম থেকে দূরে সরিয়ে রেখে ছেলে মেয়েকে অন্য শিক্ষা দেব, এটাই হচ্ছে জাহেলিয়াতের একটা অন্যতম পাঠ। জি, কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার মুশরিকরা কি বলেছিল দেখুন। সম্মানিত উপস্থিতি, ভালো করে মনে রাখবেন যে এই জাহালাত, এই অজ্ঞতা, আপনার আমার কাছে যদি কোরআন এবং সুন্নাহর ভালোবাসা থেকে থাকতো, তাহলে ছেলে মেয়েকে কোরআন এবং সুন্নাহর শিক্ষার জন্য অর্থ ব্যয় করতাম, সেই দিকে ছেলে মেয়েকে পাঠাতাম। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন, মক্কার মুশরিকরা সেদিন বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু, সেদিন কাফেররা বলেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনিও না। শোনা থেকে বিরত রেখেছে মানুষকে। আর কি বলেছে? লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ, এর প্রতি ঘৃণা, বিদ্বেষ প্রদর্শন করো। ওয়ালগাউ লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। বলছে যে তোমরা কোরআন শোনা থেকে বিরত থাকো, দূরে সরে থাকো, তাহলে তোমরা বিজয় লাভ করবে। বিজয়, কারণ মক্কার মুশরিকদের ভাষা ছিল কি? কি ভাষায় তারা কথা বলতে বলেন? ভাষা ছিল কি? আরবি। তাই তারা কোরআন শুনলে বুঝতে পারতো। আমাদের ভাষা আরবি নয়, এই জন্য আমাদেরকে আলেমের কাছে গিয়ে কোরআন বুঝতে হবে, শুনতে হবে, কোরআনের পাঠ নিতে হবে, দার্স নিতে হবে। তারা বললো যে কোরআন শুনতে যেও না, এর প্রতি ঘৃণা, বিদ্বেষ প্রদর্শন করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। এই কথাটা তারা সুস্পষ্ট করলো। আজকালকার যারা মুসলিম, আপনি আমি যেই হোক না কেন, একেবারে নিজের হৃদয়ের উপরে হাতটা রেখে একবার নিজেকে প্রশ্ন করেন তো, আপনি আপনার ছেলে মেয়েকে কি বলেন? আমরা আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষের ছেলে মেয়ে, তারা কি বলে যে কোরআন তুমি পরে শিখবা, বহু সময় আছে, শেষ জীবনে শিখবে, এখন ইংরেজিটা অঙ্কটা ভালো করে শেখো, একটা মাস্টার বা ডাক্তার হও, তারপরে কোরআন চর্চা করবে। বলে কি বলি না? আল্লাহু আকবার। আর আমরা বলছি মাস্টার হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, মুসলিমদের বিজয় আসলো। কই বিজয়? কোথায়? দেখতে পেয়েছি কেউ? সম্মানিত সুধী, মনে রাখা ভালো হবে, কোরআন এবং সুন্নাহ, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, কোরআন এবং সুন্নাহর পথে যে সাহাবায়ে কেরামরা ছিল, আর কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যে কাফের ও মুশরিকরা দাঁড়িয়েছিল, বিজয় কাদের এসেছিল? মক্কায় যে ফাতহু মুবিন বলা হয়েছে, ইযা দা'a নাসরুল্লাহি ওয়াল ফাত, এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই বিজয় কাদের হয়েছিল? কথা বলেন, কাদের? মক্কার মুশরিকদের না ঈমানদারদের, সাহাবায়ে কেরামদের? কাদের? হ্যাঁ, জানেন না? বিজয় কাদের এসেছিল? দেখছেন তাহলে অভাবটা কোথায়? আমরা এটাও জানি না যে বিজয়টা কাদের এসেছিল, কোরআনের পক্ষে যারা ছিল না কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে যারা ছিল। শুনেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন মক্কায়, আর কি বলছেন? ইযা দা'a নাসরুল্লাহি ওয়াল ফাত, কাদের? মুসলিমদের। আজকে আপনি কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে যদি বিজয় নিয়ে আসার চেষ্টা করেন, সমাজ সংশোধন করার চেষ্টা করেন, হবে? কোশ্চিন কালেও নেই। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে পথে চলছি, এই পথটা সোজা নয়, এই পথটা হচ্ছে অন্য। সুতরাং আমাদের সমাজ সংশোধনের মূল ধারা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। ছেলে মেয়েকে কোরআন এবং সুন্নাহ ইংলিশ ভাষায় পড়ান, যদি অত ইংরেজি শেখানোর প্রয়োজন হয়, ইংরেজি ভাষায় কোরআন পড়ান, সেখান থেকে গ্রামার শেখান, মাস্টার রেডি করে মাস্টারকে বলে যে আমার ছেলে কোরআন পড়বে আরবিতে, আর কোরআনের অনুবাদ পড়বে ইংরেজিতে। কেন? ইংরেজি শিখতে হবে, শেখেন, আপত্তি নেই। এটা তো কেউ ভাবেন না। ইংরেজিতে নোবেল, নাটক আর গান বাজনা, এইগুলো শিখে আমার ছেলে মেয়ে যদি বড় হয়, কোশ্চিন কালে তার দ্বারা তো সমাজ সংশোধন হবে না, হয়ও নেই। মাস্টার ডাক্তারগুলো তৈরি হয়েছে, কিছু ডাক্তার মুসলিমদের কষায়, এমন ভাবে গরিব মানুষ হোক আর দরিদ্র শ্রেণীর মানুষ, ও কিছুই বোঝে না, লুটে পুটে নিচ্ছে। সুতরাং সমাজ সংশোধনের জন্য এক নম্বর যেটা পথ পদ্ধতি, যে জাহিলিয়াতের সঙ্গে আপনার আপোষ করা যাবে না, সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা।
জাহিলিপনা শিক্ষা ব্যবস্থায় আপনি পড়ে থাকবেন আর বলবেন আমি মুসলিম, আমি মুসলিম চিরনবীর, মরণকে করি না ভাই, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার ও ভাই সমান, এই স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। এডুকেশন সিস্টেম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাস ওয়াইজ আপনাকে তৈরি করতে হবে। ইংরেজি ভাষা শিখবেন তো শিখেন, কোরআন পড়েন অনুবাদ, ইংরেজিতে হাদিস পড়েন অনুবাদ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইডলাইন দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো লান তাযিল্লু, কোশ্চেন কালো পথভ্রষ্ট হবে না, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি। তার একটা হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কোরআন, আর একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস। কয়টি বললাম? দুইটি। এই দুইটি জিনিস আমাদেরকে এককভাবে হৃদয়ের মধ্যে আঁকড়ে ধরে থাকতে হবে, তাহলে আমাদের জাহিলিয়াতের সঙ্গে, জাহিলি ব্যবস্থাপনা থেকে আমরা দূরে সরে থাকতে পারবো। আজকে জাহিলিয়াতের সঙ্গে গা ভাসিয়ে দিয়ে জাহিলি ব্যবস্থাপনাকে নিজের জীবনে, সার্বিক জীবনের সব ক্ষেত্রে অ্যাপ্লাই করে যদি আমি বলি যে আমি সমাজকে সংশোধন করব, নিজেকে সংশোধন করব, কোশ্চেন কালেও হবে না, কোশ্চেন কালেও সম্ভব নয়। তাহলে এক নম্বর যেটা বললাম এডুকেশন সিস্টেম, আরো অনেকগুলো রয়েছে, এ বিষয়ে আমি সেদিকে যেতে চাইছি না। দ্বিতীয় নম্বর বিষয় চারিত্রিক অধপতন। চরিত্রের পাঠ আপনাকে পড়তে হবে। এ কেমন আমরা কেমন স্বার্থপর। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোথাও কেউ বলতে পারবেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কটু কথা বলেছেন? দলিল আছে? নবীর চরিত্রবান আপনি গড়ে উঠবেন। এত অধপতন, এত পদস্খলন হলো মুসলিম উম্মার, এই জাহিলি ব্যবস্থাপনায় এত গ্রাস করে নিয়েছে মুসলিম উম্মাকে, কথায় কথায় তাদের নোংরা কথা বের হয় মুখ দিয়ে। কি করে? এটা আপনার চরিত্র। প্রত্যেকটা কথোপকথনে মুসলিম সমাজের ছেলে মেয়ে নারী পুরুষ সবারই মুখের ভাষা এত অশ্লীল যা শোনাই যায় না, শোনাই যায় না। অথচ আল্লাহ তাআলা কথা বলার মানদণ্ড টেনেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার মানদণ্ড টেনেছেন। আপনি আপনার নিজের ইখতিয়ারে যেটা রয়েছে কথা বলা, এটাকে আপনি সংশোধন করতে পারলেন না। কি করে আমরা সমাজকে সংশোধন করব? কি করে অন্য মানুষের কাছে আমরা নিজেদের ভালোটাকে উপস্থাপন করব? আল্লাহ তাআলা কথা বলার মানদণ্ড টেনেছেন। তিনটি কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কাউলান কারীমা। এক নম্বর, কথা বলতে হবে সম্মান বজায় রেখে। একটা অফিসে গিয়ে যিনি অফিসার, তার অফিসারকে আপনি অসম্মান করে যদি কথা বলেন, তোমার কিছু বলতে দিয়েছি, তুমি কাজ করবে না, আমার মানে উল্টো পাল্টা যদি কিছু বলেন আপনার কাজ করে দেবে। একটা মানুষকে দিনের কথা বলতে গিয়েও অশ্লীল ভাষা বা তার সম্মানকে ক্ষুণ্ণ করা যাবে না। এটা কে শিক্ষা দিচ্ছেন? স্বয়ং আল্লাহ। কাউলান কারীমা। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন কাউলাম মারুফা। মনে রাখবেন, যারা চায়ের দোকানে বসে বসে আড্ডা পেটে না আর যা ইচ্ছা তাই বলেন, আর যারা মোবাইলে দিনরাত কথা বলেন, যে যুবকেরা যুবতীরা যা মুখে আসে তাই বলে, তাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন কাউলাম মারুফা, উপকারী কথা বলো, যেটা তোমার জন্য কল্যাণকর দুনিয়া এবং আখিরাতে, সেই কথা বলতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি তোমার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই বিশ্বাস যদি থাকে, ফালিয়াকুল খায়রান, তাহলে ভালো কথা বলো, আও লিয়াসমুত, না হলে চুপ থাকো। আমরা যত অসাড় বাক্য, যত মন্দ কথা, যত অপকারী কথা, যত মানুষের ক্ষতির কথা, যত হিংসার কথা, যত নির্লজ্জতার কথা, যত বেহায়াপনার কথা, সব মুসলিমদের মুখ দিয়ে বের হয়। কি করে? সমাজ সংশোধন তো বহু দূরের কথা, নিজেকে সংশোধন করতে পারছি না। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম, নিজেকে রক্ষা করো জাহান্নামের আযাব থেকে। শুধু কথা বলাটাকে আমরা আজকে কি করলাম? সংশোধন করতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারোর সঙ্গে সাক্ষাৎ হলো তো আসসালামু ক্বাবলাল কালাম, কারোর সঙ্গে কথা বলবে তার পূর্বে তুমি সালাম দাও, বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাহিলি ব্যবস্থাপনা আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো, বলা হাই হ্যালো ইত্যাদি, আমরা তো তৈরি করে দিলাম হাই হ্যালো। কেন? ইসলাম সুস্পষ্ট সমাধান দেয়নি। দেওয়ার পরে জাহিলিয়াতের জায়গায় গা ভাসিয়ে দিয়ে যদি আমরা মনে করি সমাজ সংশোধন করব, নিজেকে সংশোধন করব, হবে না। অতএব নিজেকে সংশোধনের জন্য কারোর সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে আপনাকে সালাম দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সালাম দাও কাকে? যাকে তুমি চেনো। ওমান লাম ইয়ারিফ, যাকে তুমি চেনো না, যে মুসলিম হলে তাকে সালাম দাও। আজকে সালাম এমন হয়ে গেছে, কিয়ামতের একটা আলামতের মধ্যে আসছে যে মানুষ তো সালাম দেবে মুখ চিনে চিনে। যাকে চেনে তাকে সালাম দেবে, আর যাকে চেনে না তাকে সালাম দেবে না। অনেক মানুষ এখন দেখে কি এরকম করে মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো, আর একটা মুসলিম আর একটা মুসলিম সালাম দিলেই তো নাকি অর্জন হয়, মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে চিনতে পারলো না, চলে গেল। এটা হচ্ছে কিয়ামতের আলামত। যাকে আপনি চেনেন তাকেও সালাম দেন, যাকে চেনেন না তাকেও সালাম দেন। দুনিয়ার যাবতীয় কথা আমি বলতে পারলাম, সালাম দেওয়াটা শিখতে পারলাম না, আর বলছি আমি সমাজ সংশোধনের জন্য আমি মুসলিম। এই মুসলিমের কি দাম আছে যে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে শিখলো না? কোনো দাম আছে? কোনো দাম নেই সমাজের বুকে। আমি মুসলিম হিসাবে গর্ব কোন জায়গায় করব? আমার কথাটাও পর্যন্ত মানে বেরোয় না সুন্দর। আমি মুমিন হিসেবে দাবি করবো কি করে? আল্লাহর ওয়াহদানিয়তকে নাশাত করে, তাওহীদকে জলাঞ্জলি দিয়ে আমি মুমিন কি করে দাবি করব? মুমিন সেই মুমিনের জন্য বলা হচ্ছে কি, মুমিনের পথ চলা তাওহীদি ছন্দে, শিরকের কানাগলি ভরা দুর্গন্ধে। মুমিনের পথ চলা তাওহীদি ছন্দে, মুমিনের পথ চলা শুরু হবে তাওহীদ দিয়ে। তাওহীদ মানে ঘুম থেকে উঠে দোয়া পড়বে মুমিন কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর আবার ঘুমানোর সময় বলবে আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া। যে কাজগুলো এর মিডলে করবে সব তাওহীদ পন্থী হবে। তাহলে কোরআন এবং সুন্নাহ জানতে হবে। তো আজকে অজ্ঞতার কারণে কথা বলাটাও জানি না, উপকারী কথা নেই। যত অপকারী কথাগুলো সমাজের মধ্যে আজকে আমরা বলছি, একটাও কাউকে উপকারের কথা বলতে পারলাম না। কোনো আমার নিজের ছেলে মেয়েকেও বলতে পারলাম না, বাপ নামাজ না পড়লে জাহান্নামে যাবে। এত খাইয়ে দাইয়ে তোমাকে মানুষ করা হলো, এত সুস্পষ্ট ভাবে তোমাকে খাইয়ে দাইয়ে মেহনত করে মানুষ করলাম, তুমি জাহান্নামের জন্য তৈরি হচ্ছ। সঙ্গে আমার মতো একজন অধম অপারক পিতাকেও তুমি জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের কাঠগড়ায় তুমি দাঁড় করাবে। বিচার আল্লাহর কাছে পার পাবো না, দায়ুষের খাতায় নাম আমার উঠে যাবে। বাপ চলো আমরা দুজনেই নামাজ পড়ি, আমি তো পড়ছি তুমিও চলো, আব্বু নামাজ পড়তে চলো, আম্মু নামাজ পড়ো। কেন বলেন না? কাওলাম মারুফা। এটা আপনার উপকার, ছেলে মেয়ের উপকার, সমাজের উপকার, জাতির উপকার। উপকারের কথাটা বলতে পারলাম না। সারা জীবন জুড়ে খালি অপরের হিংসা, ও আমার এই করলো ক্ষতি করলো, ওর ক্ষতিটা কি করে করব, তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করলাম, যাবতীয় কথা বললাম। কাউকে সেই জ্ঞান দিলাম যে হ্যাঁ ও করেছিল, তুমি এই কাজটা করো, দেখবে ও ঠিক জব্দ হয়ে যাবে, এটা বলতে পারলাম। কিন্তু আপনার আমার ছেলে জাহান্নামে চলে যাচ্ছে, পাড়া প্রতিবেশী জাহান্নামে চলে যাচ্ছে, তার জন্য একটা মানে উপকারী কথাগুলো আমরা বলতে পারলাম না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আউলাম মারুফা। আর একটা কথা বলার কথা আল্লাহ তাআলা বলছেন কাউলান শাদীদা, সত্য কথা বলতে হবে। তিনটে পাঠ মনে রাখবেন, আর তিনটে পাঠ মনে রেখে আজকের আমার বক্তব্যের মধ্যে তিনটা পাঠ আপনার জীবনে আজকে থেকে অ্যাপ্লাই করতে হবে। প্রস্তুত তো? অ্যাপ্লাই করবো বলেন ইনশাআল্লাহ। তিনটে পাঠ কথা বলা। এক, যখন কাউকে কথা বলবেন মনে রাখবেন যে তার সম্মান কি, সম্মান অক্ষুণ্ণ রেখে তাকে কথা বলবেন। যদি সে আপনার থেকে বয়সে ছোটও হয়, সম্মানের জায়গায় তাকে সম্মান করুন। আর বড়দের সম্মান স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমি অনেক বড় একজন অফিসার হয়ে গেলাম, কিন্তু আমার পিতার থেকে আমি ছোট, আমার চাচার থেকে আমি ছোট। যদি ছোট হয় তো বড়দের সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লা ইয়ারহাম সগীরানা ওয়া লা তুআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সমাজকে সংশোধন করার আগে নিজেকে সংশোধন করে নেই, পাঁচটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লা ইয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না। তাহলে যারা আমরা বড় রয়েছি ছোটদেরকে স্নেহ করবো। অনেক সময় দেখেছি মসজিদগুলোতে বাচ্চারা নামাজ পড়তে গেলে, যারা একটু বয়স্ক মানুষ, একটু বয়সের কাঠগড়ায় পৌঁছে গেছেন, এনারা কি করেন, বাচ্চাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেন। এটা করবেন না, তাদেরকে ভালোবেসে। বাচ্চারা তো জানাবে, আল্লাহ রাসূলের জীবনী পড়েছি, তাহলে আমরা কি বললাম? যে মানুষটা চরিত্রের দিক দিয়ে আল্লাহ তাআলা বলছেন
সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হাসান হুসাইন তার মাথার উপরে বসে যেতেন। সাহাবা ইকরাম বলছেন দীর্ঘক্ষণ সেজদা থেকে না ওঠার কারণে আল্লাহ রাসূলের কিছু হলো নাকি বলে মাথা তুলে দেখছি আল্লাহ রাসূলের নাতি তার ঘাড়ে বসে আছে, নামবে তখন তিনি উঠবেন। তাহলে ওইখানে তারা চিৎকার চেঁচামেচি নাই, ঘাড়ে উঠে বসে আছে। একটু বাচ্চারা যদি চিল্লাই মসজিদে, এটা সাদরে গ্রহণ করে নিতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লা ইয়ারহাম সাগীরানা, যে ছোটদের উপরে স্নেহ করলো না, ছোটদের উপরে দয়া করলো না, আর ওয়ালা তুআক্কির কাবীরানা, বড়কে তোয়াক্কা করলো না, সম্মান করলো না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। সুবহানাল্লাহ, সে আমার উম্মত নয়। এত শিক্ষা ব্যবস্থাপনা, এত সুন্দর একটা ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে। আর জাহেলি রীতিনীতি সিনেমার মাধ্যমে, আরো টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যাবতীয় অশ্লীলতা মনে এসে জাহেলি রীতিনীতি আমাদের কাছে এসে বড়দেরকে তোয়াক্কা না করা, পিতাকে তুচ্ছ মনে করা, পিতাকে তুচ্ছতার জায়গায় পৌঁছে দেওয়া, যাবতীয় অন্যায়গুলো আমরা সমাজের মধ্যে করছি। আর এই শিক্ষাটা না থাকার কারণে সমাজের মধ্যে আজকে অনেক অনেক পরিবারের মধ্যে শাশুড়িতে আর বউয়ে ঝামেলা। এটা না বললে না, এটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। শাশুড়ি বউ কেউ কাউকে সহ্য করতে পারে না। মা বোনরাও রয়েছে, আপনাদেরকে বলি, এই পাঠটা আপনাদের বহির্ভূত নয়। আপনার শাস্তি যদি আপনার থেকে বড় হয় তাহলে তার সম্মান আপনাকে করতে হবে। আর যারা শাশুড়ি হয়েছেন তাদেরকে বলছি, আপনার বৌমা পুত্রবধূ যদি সে বয়সে ছোট হয় তাহলে তাকে আপনাকে স্নেহ করতে হবে। দুজনেই যদি না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। এই শিক্ষাটা যদি পরিবারের মধ্যে থাকতো তাহলে শাশুড়ি বয়ে ঝামেলা হতো না। কিন্তু হচ্ছে কোথা থেকে জানেন? আপনারা তো অনেকেই জানেন, সেটা হচ্ছে টিভির সিরিয়াল। যত সিরিয়ালগুলো রয়েছে, আমাদের কেউ বলছিলেন যে শাশুড়ি বয়ের ঝামেলা নিয়ে সিরিয়াল পুরো টোটাল পার্টগুলো চলে। এইগুলো দেখে কি হবে? আর এগুলো তো শুধু হিংসা শেখানো হয়। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই পাঠটা আপনাকে মনে রাখতে হবে যে আজকে থেকে বড়দের সম্মান বজায় রেখে আমি কথা বলবো। আমি কাউকে বললে বলবো, চাচা নামাজ পড়ছে না, আমি ছোট বয়সে, চাচা প্লিজ আপনার হাতে পায়ে ধরতে হবে, পা ধরছি, চলেন নামাজ পড়তে না, জাহান্নামে চলে যাবেন। জাহান্নামের দগ্ধীভূত আগুনে এত ভয়াবহ। আল্লাহ রাসূল বলছেন, এই যে চামড়া, এই চামড়া দুনিয়ার আগুনে যদি পুড়ে তো কি হবে? পুড়ে একেবারে তছনছ হয়ে যাবে। তো দুনিয়ার ওই আগুনের থেকে আরো 69 গুণ, আর এই আগুন নিয়ে 70 গুণ তেজস্বী আগুন। আর এই চামড়াটাও হবে 70 গজ মোটা, এই চামড়ার মতো। এটাকে পুড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের আযাব শাস্তি ভোগ করার পরে উপরের দিকে যখন উঠবে, ওঠার পর জাহান্নাম থেকে বেরোতে যাবে, হচ্ছে লোহার হাতুড়ি দিয়ে মেরে আবার নিচে ফেলে দেওয়া হবে। এমন শাস্তি ভোগ করতে পারবেন না চাচা, খুব ভয় লাগে। চলেন আমরা নামাজ পড়ি, তার হাতে পায়ে ধরে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এইটা একটা। দ্বিতীয় নম্বর, কাওলাম মারুফা, উপকার যেটা আমার বা যাকে বলছি তার বা আমার পরিবারের উপকারী যদি কথা না হয় তাহলে বলবো না। যা ইচ্ছা বকে গেলাম, কারো মন জয় করার জন্য যা মন গেল তাই বললাম, এটা কোনো কল্যাণ নেই। সুতরাং এই তৃতীয় নম্বরটা নিয়ে একটুখানি বলি। এটা হচ্ছে কাওলান শাদীদা, সত্য কথা বলতে হবে, মিথ্যার কোনো আশ্রয় নয়। যদি সত্য কথা বলে লাভটা কি? আল্লাহ তাআলা লাভের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান শাদীদা, আর সব সময় সত্য কথা বলো। কুলু কাওলান শাদীদা, সব সময় সত্য কথা বলো। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম। কত বড় পাওয়া জানেন সত্য কথা বললে? কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। কেন? এটা ইসলাম শিক্ষা দিয়েছে। আমরা শুধু বলছি আমরা মুসলিম মুসলিম মুসলিম। এই শিক্ষাগুলো আপনাকে কে দেবে? কোরআন সুন্নাহ যদি না পড়েন পাবেন কোথায়? কোরআন সুন্নাহর আলোচনা হবে, সেখানেও যদি না যান পাবেন কোথায়? হাওয়ায় উড়ে আসবে? আসেনি কোনোদিন, কোনোদিন আসেনি, আজও আসবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই সত্য কথা বলি, আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের কৃতকর্মগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে দেবেন। সুবহানাল্লাহ, আমরা যে কাজকর্ম করছি এগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে দেবেন। তাহলে আমরা সংশোধন হতে চাই তো নাকি? পরিবারকে সংশোধন করতে চাই, সমাজকে। তাহলে কৃতকর্ম সংশোধন হওয়ার জন্য পরিবারের লোকজন আপনাকে, আপনার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে এই পাঠটা আপনি দেবেন। আপনাকে আমি দিলাম,
আমি নিজেকে দিলাম, আপনাকে দিলাম, যে আমরা সত্যের পথে থাকবো, সত্য কথা বলবো। কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, আর কি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন যে সত্যের উপরে যেহেতু চলছে, মানুষের চলতে গেলে ভুল ত্রুটি হবে, গুনাহ হবে, আল্লাহ তাআলা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, আর আল্লাহ এবং তার রাসূল যদি কেউ অনুসরণ করে, ফাকাদ ফাআদা ফাওজান আযীমা, সে মহান সফলতা অর্জন করল। সুতরাং সম্মানিত উপস্থিতি, শেষে বলবো যে সামাজিক যে জাহিলিয়াত, এই জাহিলিয়াতগুলো আমাদেরকে দূরীকরণ করতে হবে। কয়েকটি জাহিলিয়াতের কথা আপনাকে বলি। আজকে বিভিন্ন অনুষ্ঠান আদিতে গান বাজনা বাজানো, এটা হচ্ছে সামাজিক জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে দূর করতে হবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। বাজে না? বিবাহ শাদীতে কোনো অনুষ্ঠান আদিতে গান বাজনা বাজে না, এটা হচ্ছে সামাজিক জাহিলিয়াত। নারীদের বেপরদা হওয়া সামাজিক জাহিলিয়াত, নারীদের উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো সামাজিক জাহিলিয়াত, বিবাহ শাদীতে পণ প্রথা সামাজিক জাহিলিয়াত, জ্ঞানহীনতা থেকে জ্ঞান না নেওয়া সামাজিক জাহিলিয়াত। এইভাবে করে যদি বলতে লাগে, হাজারো সামাজিক জাহিলিয়াত রয়েছে। সামাজিক জাহিলিয়াতে সমাজ ভরপুর। শিক্ষার নাম করে অসংস্কৃত কুশিক্ষা যে চলছে, এটা হচ্ছে সামাজিক জাহিলিয়াত। এই সামাজিক জাহিলিয়াত থেকে সংশোধনের মূল অস্ত্র হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। সেই পবিত্র কোরআন এবং সুন্নাহ আপনাকে আমাকে চর্চা করতে হবে। সেখান থেকে কয়েকটি পাঠ দিয়ে গেলাম, যে পাঠগুলো আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব। আর একবার স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কাজের মধ্যে তিনটি কথার ধরন আমরা বজায় রাখবো। সেটা হচ্ছে মানুষের সম্মান বজায় রেখে কথা বলবো। দ্বিতীয় নম্বর হচ্ছে উপকারী কথা বলবো, কোনো অপকারী নয়। তৃতীয় নম্বর হচ্ছে সত্য কথা বলবো। তিনটে যদি করতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ রয়েছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের ব্যাপারে আবার বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ফাআলাইকুম বিসসিদক, তোমরা সত্য কথা বলো, সত্যের পথে থাকো। কেন? ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য তোমাদেরকে নিয়ে যাবে পরেশগারিতার দিকে। আর আল বির ইয়াহদি ইলাল জান্নাহ, আর তোমাদের পরেশগারিতা তোমাদেরকে নিয়ে যাবে জান্নাতে। আর তোমরা মিথ্যার সঙ্গে থেকো না। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলা শার, কারণ মিথ্যা তোমাদেরকে নিয়ে যাবে গুনাহের দিকে। আর শার ইয়াহদি ইলান নার, আর মন্দ তোমাদেরকে নিয়ে যাবে, তোমাদের গুনাহ নিয়ে যাবে জাহান্নামে। সুতরাং শেষে বলবো, আমরা সত্যের উপরে অটল থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা সত্যের মানদণ্ড টেনেছেন পবিত্র কোরআনকে। কেমন? আল্লাহ তাআলা বলছেন, কুলিল হাক্কু মিন রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। শেষে আপনাদের কাছে করুণ সুরে আবেদন এটাই, যে আপনি চাইলে মানতে পারেন, না চাইলে না মানতে পারেন। এটা আমি বলবো কেন? আল্লাহ বলেছেন, কুলিল হাক্কু মিন রাব্বিক, সত্য তোমার রবের নিকট থেকে এসেছে। তুমি বলে দাও যে ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ওয়া মান শাআ ফালইউমিন, যার ইচ্ছা সে ঈমান আনবে, মেনে নেবে। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে অস্বীকার করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এই যারা মানবে না, জালিম, তাদের জন্য আমি অগ্নিকুণ্ড প্রস্তুত করে রেখেছি। সেটা তাদের জন্য কতই না নিকৃষ্টতম বাসস্থান। সুতরাং সম্মানিত উপস্থিতি, সেই বাসস্থানকে ভয় করে আমরা আমাদের সমাজকে সংশোধন করার জন্য প্রথমে নিজে, তারপরে পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবো। কারণ এটাই হচ্ছে মহান সফলতা। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুতরাং আমরা মহান সফলতা জান্নাত পেয়ে লাভ করার জন্য জাহান্নাম থেকে বাঁচার যাবতীয় কাজগুলো আমরা করব এবং জান্নাতে যাওয়ার কাজগুলো করব বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সমাজকে সংশোধনের এবং আমাদের নিজেদেরকে সংশোধনের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সমাজ থেকে জাহেলি রীতিনীতিগুলো আমাদের জীবন থেকে দূরীকরণ করার এবং আমাদের পরিবার থেকে দূরীকরণ করার, সমাজ থেকে দূরীকরণ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শেষে আপনাদের কাছে একটি ছোট্ট বাক্য উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে বলি, যে আপনারা মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ঘটনা ঘটেছে। মসজিদ, আমরা জান্নাত যেতে চাই তো নাকি? কি বলেন? জান্নাত যেতে চাই তো নাকি? একবার কেউ যদি আপনাকে নিশ্চয়তা দেয় যে এই কাজটা করলে আপনি শিওর জান্নাতে যাবেন, তাহলে সেই কাজটা করবেন তো নাকি? কি বলেন, করবেন? যদি আল্লাহ রাসূল বলে যায় তাহলে করবেন? আল্লাহ রাসূল বলেছেন মসজিদের ব্যাপারে কি, মসজিদের কাজের জন্য জালসা জলুস করার দরকার নেই। আপনি যদি দেখেন এই মসজিদ হবে, কমপ্লিট হবে, আরো মসজিদ তৈরি, আপনি যদি খোঁজ পান, আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
কেউ যদি মসজিদ নির্মাণে সাহায্য সহযোগিতা করে, মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। তাহলে জান্নাতে যদি কারোর জন্য ঘর হয়, নির্মাণ করা হয়, সে ব্যক্তি জাহান্নামে যাবে? এবার কিছু ক্রাইটেরিয়া মুসলিম থাকার জন্য সেটা আপনাকে পালন করতে হবে। তো মসজিদের জন্য আপনারা যে যেমন পারবেন দান করবেন। মসজিদ নির্মাণের জন্য আল্লাহ তাআলা বলেছেন ইমানদাররা মসজিদ নির্মাণ করে। সুতরাং সেদিকে খেয়াল রেখে শেষে এসে আমি যে কথাগুলো আমার বক্তব্যের মধ্যে তুলে ধরলাম, সেগুলো আল্লাহ তাআলা আমাকে এবং যারা আমরা শুনলাম প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিশাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।